সো লাস্ট ভিডিওটা যদিও দিতে দেরি হয়েছে, লাস্ট ভিডিওটা মানে আজকের ক্লাসটা দুইটা একসাথে রিক্যাপ করে ফেলবেন, দুইটা একসাথে প্র্যাকটিস করে ফেলবেন। এই প্রজেক্টটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে এটা, ঠিক আছে, কমপ্লিট জাভাস্ক্রিপ্ট সহ। ওকে, মানে স্ট্যাটিক একটা অ্যাসাইনমেন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট সহ হলো আরেকটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। সো একটা লিঙ্ক দিলেই হবে, বেসিক্যালি দুইটা অ্যাসাইনমেন্টের উপরে আপনার একটা লিঙ্ক দিয়ে দিবেন। আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কতটুকু করছি সিলেক্ট করলাম, রাইট। সো এখানে আমরা 4-5টা মানে যত খুশি আমরা সিলেক্ট করতে পারতেছি, এবং সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে, সিলেক্ট করার পরে আমাদের এটাকে কি করতেছি, আমরা ডিসেবল করে দিচ্ছি, তাই না। সো এটা কিভাবে করতেছি, আমরা আমাদের কোডে যদি চলে যাই, এখানে আমাদের একটা প্যারেন্ট ডিভ নেওয়া আছে বা প্যারেন্ট ইউএল আছে, না এটা না, সরি, প্যারেন্ট ডিভ এটা, হ্যাঁ, কার্ড কন্টেইনার, একটা কন্টেইনার আইডি দেওয়া আছে। এই ডিভের ভিতরে আমরা কি করতেছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে কার্ডগুলোকে ডাইনামিকলি ইনজেক্ট করতেছি, তার মানে এটার এই ডিভের ভিতরে আমরা ইনজেক্ট করতেছি, ঠিক আছে। আর এখানে আমরা জাভাস্ক্রিপ্টটা কানেক্ট করে ফেলছি, সেটা হলো script.js। সো script.js এর ভিতরে ডিসপ্লে কার্ডস নামে একটা ফাংশন করে এখানে প্যারামিটার হিসেবে আমরা কি দিচ্ছি, নিচ্ছি কার্ড, ঠিক আছে। সো তার মানে আমি এই ফাংশনটাকে কল করব, কল করে আমি কার্ডগুলোকে পাস করে দিব। আচ্ছা, সো কার্ডগুলো পাস করে যে দিব, সেই কার্ডগুলোর ডাটা আসলে কি পাস করব, সেই কার্ডগুলো কি, সেটা হলো এই এক একটা প্লেয়ারের ডাটা, ঠিক আছে। সো এই প্লেয়ারের ডাটাগুলোকে আমরা দেখছি যে আমরা চাইলে অ্যারেতে কনভার্ট করে অ্যারে দিয়েও আমরা কিন্তু ইনজেক্ট করতে পারি, আবার ইন্ডিভিজুয়াল অবজেক্ট দিয়েও কিন্তু আমরা ইনজেক্ট করতে পারি। ওকে, সো হ্যাঁ, আচ্ছা, সো এখন আমরা এটাকে কল করলাম, একটা করে কার্ডের ডাটা আমরা এখানে ফাংশনের ভিতরে পাস করে দিচ্ছি, ঠিক আছে। কোথায় কল করতেছি, একদম নিচে। সো ডিসপ্লে কার্ড ফাংশনটাকে কল করতেছি এবং একটা করে প্লেয়ারের ডাটা পাস করতেছি আর্গুমেন্টে, এবং এখানে প্যারামিটারে আমরা রিসিভ করতেছি। রিসিভ করে আমরা ওই কন্টেনার, যে কার্ড কন্টেনার, যে কন্টেনারের ভিতরে আমরা ডিভগুলোকে কি করব, ইনজেক্ট করব, বা এই কার্ডগুলোকে ইনজেক্ট করব। সো সেই কন্টেনারকে ধরে নিলাম গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, ধরে আমরা একটা ডিভ ক্রিয়েট করলাম, ঠিক আছে। কিভাবে, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ডিভ, এই ডিভ ক্রিয়েট করে এই ডিভের ভিতরে আমরা ইনার HTML এ আমরা কার্ড সেট করে দিচ্ছি, ঠিক আছে। কার্ড সেট করে দিচ্ছি, এই কার্ডের ভিতরে যেহেতু আমরা ডাটা নিচ্ছি প্যারামিটারে, তাহলে এই ডাটা যতটুকু ডাটা আমাদের আসলে ডাইনামিকলি দেখানো লাগবে, ততটুকু ডাটাই শুধু আমরা ডাইনামিকলি পাস করে দিচ্ছি, ঠিক আছে। যেমন প্রত্যেকটা কার্ডে কি প্লেয়ারের নাম থাকবে, সো প্লেয়ারের নামটা দিচ্ছি, প্লেয়ারের ছবি থাকবে, প্লেয়ারের ছবিটা দিচ্ছি, এবং প্লেয়ারের একটা ইউনিক বাটন, হ্যাঁ, একটা আইডি নামে আমরা একটা আইডি, সেটাও আমরা ডাটা থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে, যেন আইডিটা ইউনিক হয়। কারণ আমরা ক্লিক করলে যেটাতে ক্লিক করব সেটাই যেন আমি পাই, সেজন্য এই আইডিটাও এই ডাটা অবজেক্ট, কার্ড অবজেক্ট থেকে আনতে হবে, ঠিক আছে। ওকে, সো এখানে, আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন তাহলে কার্ডগুলোকে আমরা অ্যাপেন্ড চাইল্ড হিসেবে ডিভের ভিতরে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো হ্যাঁ, একবার কল হচ্ছে, একটা করে ডাটা এই ডিভের ভিতরে অ্যাড হচ্ছে, একবার কল করতেছি এবং ডাটা দিচ্ছি, একটা করে ডাটা এই ডিভের ভিতরে অ্যাপেন্ড হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা কার্ডগুলোকে এখানে আমরা ইনজেক্ট করে ফেলতেছি, এবং আমাদের ইউআইতে কিন্তু এভাবেই কিন্তু আমাদের সবগুলো কার্ড এখানে শো করতেছে, রাইট। আচ্ছা, এখন আমাদের কাজ হলো যে আমরা কার্ডগুলো দেখাইছি, এখন সিলেক্ট করলে সেটা ইউএল এ এখানে লিস্ট চলে আসবে, নামের লিস্ট, যে আমি কয়টা প্লেয়ারকে সিলেক্ট করলাম, সেটা আমরা কিভাবে করলাম। সো সবকিছু কিন্তু এই ফাংশনের ভিতরেই হইতে হবে, মানে এই ফাংশনের ভিতরেই আমাদের বেসিক্যালি কাজটা হইতে হবে, ক্লিকের কাজটাও, যেহেতু আমি এই ফাংশনের ভিতরেই কার্ডগুলোকে রেন্ডার করতেছি বা কার্ডগুলোকে আমি পুশ করতেছি। তো এবং এই যে কার্ডের যে বাটনটা আছে, সেই বাটনটাও কিন্তু আমি এখানেই পাবো, এই কার্ড আইডিতে, কার্ড অবজেক্টের ভিতরেই পাবো, তাই এই কার্ড অবজেক্টের ভিতরে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে। আচ্ছা,
সো এখন এখানে আমি আরেকটা ক্লিক ফাংশন দিলাম, সেটা হলো যে কার্ড বাটনগুলো, বাটনে ক্লিক করলে, সিলেক্টে ক্লিক করলে সেটা কি করবে, একটা এলআই ক্রিয়েট করবে। এই এলআইটা কি করবে, এলআইটা ক্রিয়েট করে এলআইয়ের ইনার এস্টিমেল যেটা, সেটা আমরা দিয়ে দিলাম, এবং ইনার এস্টিমেলে আমরা ডাইনামিকলি কার্ডের নামগুলো পুশ করে দিচ্ছি, এবং একটা আমরা কি দিচ্ছি, একটা মানে স্টাইলও দিচ্ছি, এলআই ট্যাগ তৈরি করে একটা স্টাইলও দিচ্ছি। আচ্ছা, এরপরে এলআইটা যখন আমার স্ট্রাকচার তৈরি করা শেষ হয়ে গেল, তখন আমরা ইউএল এর ভিতরে এলআইটাকে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম। অ্যাপেন্ড চাইল্ড মানে ইউএল এর চাইল্ড হিসেবে আমরা এলআইকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। সো তাহলে আমাদের কিন্তু একটা একটা করে যেটাতে ক্লিক করব সেটাই এলআই তৈরি হবে, সেটাই ইউএল এর ভিতরে পুশ হবে, এলআই তৈরি হবে, ইউএল এর ভিতরে পুশ হবে। সো এভাবে আমাদের যেই কার্ডে ক্লিক করব সেই কার্ডটাই কিন্তু ইউএল এর লিস্টে চলে যাবে, এবং এখানে যেটাতে ক্লিক করব সেটা তার ডাবল যেন ক্লিক না করতে পারি, সো সেটা এই জন্য এটাকে আমরা ডিসেবল করে দিব এবং ট্রু করে দিব। সো কীভাবে করছি, সেট অ্যাট্রিবিউট, হ্যাঁ, এটা একটা আইডি, তার মানে একটা ডিভের ভিতরে একটা আইডি নেওয়া আছে, সেই আইডির মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতেছি। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হলো এই যে ক্লাস একটা অ্যাট্রিবিউট, এবং এখানে আমরা চাইলে আরও ওই যে এল্টার, এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, এবং আইডি একটা অ্যাট্রিবিউট, এরকম একটা অ্যাট্রিবিউট আমরা ক্রিয়েট করতেছি। সেখানে এই যে ডিসেবল, হ্যাঁ ডিসেবল, এটা একটা অ্যাট্রিবিউট, ডিসেবল ইট, ওকে। সো এটাকে আমরা কি করতেছি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করে দিচ্ছি, করে আমরা তাহলে ডিসেবল করে দিচ্ছি, ওকে। দেন আমরা সাথে সাথে কালারটাও চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা কি করতেছি, ক্লাস লিস্ট ডট অ্যাড দিচ্ছি, হ্যাঁ। কার্ড বাটনে একটা আইডি, সেই আইডিকে ধরার পরে বলতেছি ক্লাস লিস্ট, সেই আইডির যে ডিভটা আছে সেই ডিভে ক্লাস লিস্টকে তুমি নিয়ে আসো, এবং সেই ক্লাস লিস্টে অ্যাড করো, কি অ্যাড করব, এই ক্লাসগুলো অ্যাড করো। আমি ক্লাসগুলো কিন্তু কমা কমা দিয়ে আমি ইচ্ছা মতো অনেকগুলো ক্লাস অ্যাড করতে পারি, ঠিক আছে। দেন এই ক্লাসগুলো অ্যাড করে দিবে। সো সেটা কখন হবে, সেটা হবে ক্লিকের উপরে, এই যে কার্ড বাটনে যখন ক্লিক করব তখন হবে। সো আমরা যদি ইউআইতে চলে যাই, দেখেন কার্ড বাটনে ক্লিক করলাম, এটা সিলেক্ট হচ্ছে, এখানে চলে আসতেছে, এবং এটা ডিসেবল হয়ে যাচ্ছে, ওকে, দ্যাটস ইট। এতটুকু পর্যন্ত আমরা করে ফেলছি। এখন আমাদের করতে হবে কি, আমাদের এখানে কয়টা প্লেয়ার আমি চুজ করলাম সেই অনুযায়ী আমাকে এখানে একটা বাজেট কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। সো প্লেয়ার দেখানোর কাজ শেষ, সিলেক্ট করার কাজ শেষ, এখন আমাদের ক্যালকুলেশনের পালা, ঠিক আছে। সো আমরা এক কাজ করতে পারি, আমরা এখানে আরেকটা জেএস ফাইল তৈরি করে ফেলতে পারি, সেটার নাম দিব ক্যালকুলেশন, ক্যালকুলেশন ডট জেএস, ওকে। এটা আমি একটা জেএস ফাইল তৈরি করলাম। এখন এখানে এই জেএস ফাইলে আমাদের কি কি নিতে হবে, হ্যাঁ, কি নিয়ে আমরা কাজ করব, আমরা কাজ করব ক্যালকুলেশন নিয়ে। তো ফার্স্টেই ক্যালকুলেশনের জন্য আমাদের আসতেছে কি, প্লেয়ার কস্ট, হ্যাঁ। এই প্লেয়ার এক্সপেন্স বের করতে হলে আমাদের পার প্লেয়ারে ইনপুট থেকে ডাটা নিব, সেই ডাটার সাথে কয়টা প্লেয়ার চুজ করা হয়েছে সেটা কিন্তু গুণ করতে হবে, তাই না। সো সেটা যদি গুণ করতে হয় তাহলে টোটাল নাম্বার অফ প্লেয়ার্স, এই ডাটাটা কিন্তু আমার এখানে পাস করতে হবে। এখন এটা আমি করতে চাচ্ছি আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইলে, ঠিক আছে। সো সেজন্য এই ফাইলটাকে আমাদের গ্লোবালি সেট করতে হবে, যেন এই যে নাম্বার অফ এলআই অথবা নাম্বার অফ প্লেয়ার্স সেটা যেন গ্লোবালি আমরা অন্য ফাইলেও পাই। সেজন্য আমরা করে দিব এই যে এখানে লেট নাম্বার অফ এলআই, এটা আমরা এখানে সেট করে দিছি, এটা দিছি 1, ঠিক আছে। সো 1 দিছি, এবং ক্লিক করার পরে সেটা যেন হয় 2, রাইট। সো আমরা একটা করে ক্লিক করতেছি, একটা করে কি প্লেয়ার ইউএল এ পুশ করতেছি। সো এখানে তার সাথে সাথে কি হবে, নাম্বার অফ এলআই কি হবে, প্লাস প্লাস হবে, ঠিক আছে। নাম্বার অফ এলআই প্লাস প্লাস দিতে পারি, ওকে। দেন এখন আমি যদি এটাকে জাস্ট একটু কনসোল লক করি, ধরেন এখানেই লক করি, যে নাম্বার অফ এলআইটা কি হচ্ছে, আপডেট হচ্ছে কিনা, ঠিক আছে। সো
আই থিঙ্ক আমার রেকর্ডারের সাথে কোনো একটা কনফ্লিক্ট করতেছে, আপনি যখনই ক্লাস করাই তখনই প্রবলেমটা দেখায়। আচ্ছা আমরা সো এখানে ছিলাম। সো নাম্বার অফ এলআই কে আমরা কি করতেছি, এখন আমরা একটু চেক করব যে নাম্বার অফ এলআই কি ঠিকঠাক আছে কিনা, মানে এখানে দেখাচ্ছে কিনা। চলে যাই এখানে, ইন্সপেক্ট করি। ওকে, সো এখানে এখানে আমি যদি ক্লিক করি, দেখেন যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স 2 দেখাচ্ছে, নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স 3 দেখাচ্ছে, বাট এখানে আছে কয়টা, দুইটা আছে, ঠিক আছে। সো এখানে আমরা নাম্বার অফ এলআই দিছি, এটাকে নাম্বার অফ এলআই না দিয়ে আমরা দিতে পারি সিলেক্টেড প্লেয়ার্স, সিলেক্টেড প্লেয়ার্স, ওকে দিতে পারি এখানে। তাহলে এটাকে আপডেট করে দিতে হবে, ওকে এটাকে আপডেট করে দিতে হবে। আচ্ছা সো এখন এটা কেন এক বেশি হচ্ছে, এটাকে কিন্তু ইনিশিয়ালি এটা নিচ্ছে 1, ঠিক আছে। সো ইনিশিয়ালি এটা হবে 0, যখন আমি ক্লিক করব তখন সেটা হবে 1। সো আমি এখন ক্লিক করব, তারপরে এটা হবে 1, এই যে ক্লিক করছি 1 হয়েছে, আবার ক্লিক করব সেটা হবে 2, আবার ক্লিক করব সেটা হবে 3। তার মানে এখন কিন্তু আমি কাউন্টটা পাচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই কাউন্টটাকে কোনোভাবে আমাকে কোথায়, এই কাউন্টটাকে আমাকে calculation.js এর ভিতরে নিতে হবে, ঠিক আছে। সেটা আমি কিভাবে নিতে পারি, সেটা আমি এই calculation.js-টাকে যদি আমি উপরে রাখি, দেখেন স্ক্রিপ্ট এখানে js/calculation.js, এটা calculation.js এটাকে দিচ্ছি। এখন আমি একটু দেখব যে এটার সরি এই মামু আসতে, ক্লাস করাইতেছি আসতে। ওকে সো এখন আমি এইটাকে এই জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে এই জাভাস্ক্রিপ্ট ফাইলে কি করব, একটা ফাংশন পাস করব, ঠিক আছে। সো এখন এইখানে আমি যদি একটা ফাংশন, ধরেন আমি এইখানে যে একটা ক্যালকুলেশন নামে একটা ফাংশন তৈরি করব, সেটা নিয়ে আমি ওখানে কাজ করব। সো এখানে যদি আমি ক্রিয়েট করি, ধরেন কনস্ট ক্যালকুলেশন ইজ ইকুয়াল টু, ঠিক আছে, একটা ফাংশন তৈরি করলাম, এটা অ্যারো ফাংশন। দ্যাট এই ফাংশনের ভিতরে আমরা একটা প্যারামিটার পাবো, সেটা হলো কি নাম্বার অফ এলআই অথবা নাম্বার অফ প্লেয়ার্স, ওকে নাম্বার অফ প্লেয়ার্স অর প্লেয়ার এটা দিতে পারি, সিলেক্ট নাম্বার অফ প্লেয়ার্স দিই, হ্যাঁ নাম্বার অফ প্লেয়ার্স দিলাম। সো ওকে সো এখন এই যে ফাংশনটা আমি ক্রিয়েট করছি, সেই ফাংশনটাকে যদি আমি এখানে এইখানে এটার ভিতরে যখন আমি ক্রিয়েট করতেছি এবং একটা করে বাড়তেছি, এখন এইখানেই আমি বলে দিব যে এর ভিতরে এই যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স যেটা, সেটাকে তুমি পাস করে দাও, ঠিক আছে। এখন আমি দেখতে চাই যে এইখানে আমার সিলেক্টেড প্লেয়ার্সটা কি আসতেছে কিনা, সেটা নাম্বার অফ প্লেয়ার্স হিসেবে আসবে। সো আমি সেটা এখানে দেখতে চাই, তার মানে এটা প্রতি ক্লিকেই কিন্তু ওখানে যাওয়ার কথা। লেটস সি। সো এখান থেকে অ্যালেক্স ওভেচকিন এটাকে ক্লিক করলাম, এখানে বলতেছে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স 1, এটা কোত্থেকে আসতেছে, আচ্ছা 2, আচ্ছা এইখানে মানে দুইবার করে রান হচ্ছে, ঠিক আছে। সো এটা আমি বলবো সিলেক্টেড প্লেয়ার্স ফ্রম ক্যালকুলেশন, ওকে ক্লিক করি, এখানে বলতেছে নাম্বার অফ প্লেয়ার সিলেক্টেড প্লেয়ার্স 1, এটা আসতেছে এই ফাইল থেকে, মানে এই যে কি বলে script.js থেকে এটা আসতেছে, আর এটা আসতেছে সিলেক্টেড প্লেয়ার্স ফ্রম ক্যালকুলেশন থেকে এটা আসতেছে। তার মানে কি আমাদের ফাংশনটা কিন্তু কল হয়েছে এবং তার ভিতরে কিন্তু আমার এই ডাটা যেটা আমি আসলে পাস করতে চাচ্ছি সেটা কিন্তু পাস হচ্ছে। সো এটা একটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস, তাই না? দেখেন আমি এক ফাইলে একটা ফাংশন ক্রিয়েট করছি, সেই ফাংশনটাকে আমি এই ফাইলে কল করে আমি সেই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার পাস করে দিচ্ছি।
ঠিক আছে, একটা প্যারামিটার পাস করে দিচ্ছি, সেই প্যারামিটারটা আমি এই ক্যালকুলেশনের ভিতরে পাচ্ছি। ঠিক আছে, বাট এটা কিন্তু এই ক্যালকুলেশনটা স্ক্রিপ্ট জেএস এর উপরে আছে বলেই কিন্তু আমি আসলে নিতে পারতেছি। ঠিক আছে, আমি আসলে কি করতেছি, আমার এই লাইনে একটা ফাংশন কল ডিক্লেয়ার করা আছে, সেই ফাংশনটাকে আমি নিচে আমি কল করে সেটাকে ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি নিচে ফাংশনটাকে মানে ডিক্লেয়ার করি এবং উপরে কল করি তাহলে কিন্তু একটা এরর দেবে। ঠিক আছে, সো আমাদের জাভাস্ক্রিপ্ট কিভাবে ফ্লো করে, উপর থেকে কিন্তু লাইন বাই লাইন রিড করে জাভাস্ক্রিপ্ট, তাই না? সো উপর থেকে সে যখন রিড করবে তখন দেখবে যে ক্যালকুলেশন ফাইলটা এখানে মানে ক্যালকুলেশন ফাংশনটা ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পরে স্ক্রিপ্ট ফাইলে যাবে, মানে পরের লাইনে সেটা হলো script.js পাচ্ছে, script.js এ যাবে, এটাকে লাইন বাই লাইন সে কি করবে, এক্সিকিউট করবে। করার পরে এখানে যখন আসবে তখন দেখবে যে আমি তো এটা তো ওই আগের ফাংশনটাকে কল করছে, কল করে এই জিনিসটা সে প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছে। তখন যেহেতু এটা উপরে ডিক্লেয়ার করা আছে, এটা অ্যাকচুয়ালি কি এই ফাইলের উপরে ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে, তার মানে আমি এই ফাইলে কিন্তু পাঠাতে পারবো। ঠিক আছে, সো উপরে যেহেতু আমার ফাংশনটা ডিক্লেয়ার করছে, নিচে আমি কল করে সেটা ইউজ করতে পারবো। ঠিক আছে, বাট আমি যদি এটাকে নিচে ডিক্লেয়ার করি আর উপরে ইউজ করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা আমি আর পারবো না। দেখেন আমি এখন যদি আমি সিলেক্ট ক্লিক করি, সিলেক্ট ক্লিক করলাম, আচ্ছা কাজ করতেছে, script.js ক্যালকুলেশন, এখানে আমি আচ্ছা const player ওকে, কাজ করতেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ভেরিয়েবলের ক্ষেত্রে আপনার এই জিনিসটা আচ্ছা ওকে, ইটস ওয়ার্কিং। সো কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে এটা কাজ করবে না। হ্যাঁ, ওকে, সো আপনি যদি আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা কাজ করবে না। এটা কি হচ্ছে, বেসিক্যালি নিচে আমি ফাংশনটাকে কল করছি। আচ্ছা হ্যাঁ, আসলে ফাংশনটা আমি যে কোনো জায়গায় আসলে ডিক্লেয়ার করি না কেন, আমি যে কোনো জায়গা থেকে সেটাকে কল করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, বাট আমি যদি ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করি, এখানে ইউজ করার চেষ্টা করি তাহলে সেটা এরর দিবে। ঠিক আছে, ভেরিয়েবলের ক্ষেত্রে একটু আলাদা। সো ভেরিয়েবলটা আমি উপরে ডিক্লেয়ার করতে হবে, নিচে ইউজ করতে হবে, নিচে ডিক্লেয়ার করে উপরে ইউজ করা যাবে না। সো হ্যাঁ, এখন আমরা তাহলে যেহেতু এটাকে আমরা প্লেয়ার্স পাচ্ছি, এখন আমি দেখব ইনপুটের ভ্যালুটা কিভাবে নিতে হয়। সো ইনপুটটা কোথায় আছে দেখেন, আমি কোন ইনপুটটাকে আমি নিতে চাচ্ছি সেটা যদি আমরা একটু এখানে দেখি, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে বাজেটের পরে লেখা আছে পার প্লেয়ার, রাইট, পার প্লেয়ার কস্ট। সো এখান থেকে আমাকে ডাটাটা নিতে হবে। সো এই লেখাটা কোথায় আছে দেখেন, সো এখানে এই যে পার প্লেয়ার লেখা আছে এবং এখানে একটা ইনপুট দেওয়া আছে এবং ইনপুটে একটা আইডি দেওয়া আছে পি কস্ট। ওকে, সো পি কস্টে একটা আইডি দেওয়া আছে, আমি এটাকে কপি করে নিব। কপি করে এই ইনপুট থেকে কিন্তু আমাকে ভ্যালুটা গেট করতে হবে। ঠিক আছে, সো এখানে চলে আসবো, এখানে আমরা দিব কস্ট, এটা কি প্লেয়ার কস্ট, রাইট, প্লেয়ার কস্ট ইজ ইকুয়াল টু document.getElementById। সো এটাকে document.getElementById আগে দিয়ে নিই। document.getElementById, এখানে ক্লাস নেমটা দিয়ে দিতে হবে। ক্লাস নেমটা কি, ক্লাস নেমটা হলো এটা pcost। ওকে, সো এখন কিন্তু আমরা কি ডাটাটা পেয়ে যাব, বাট সেটা ডাটা কিভাবে পাবো, যেটা পাবো সেটা আমি একটু দেখতে চাই। আমি একটু দেখি যে এখানে কি পাচ্ছি। ঠিক আছে, প্লেয়ার কস্ট, এটা ক্লিক করলে ওটা কল হবে এবং প্লেয়ার কস্টে আস্তে আস্তে এটা কি পুরো আপনার ইনপুটটা নিয়ে আসতেছে। ঠিক আছে, সো যেহেতু এটাকে আমি ডট ভ্যালু দিতে হবে, না হলে তার পাবো না ভ্যালু। ওকে, ডট ভ্যালু দেই। এখন আমি সিলেক্ট করি, এখানে দেখছেন 1000 আসতেছে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে এই যে 1000 সেটা কিন্তু আসতেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে 2000 দেই, সরি 2000 দেই, হ্যাঁ, দেন আসলে এখানে সিলেক্ট করলে ওখানে আসতেছে। আচ্ছা 2000 দিলে এখানে আসতেছে। আচ্ছা, বেসিক্যালি আমাদের এই বাটনে ক্লিক করলে যেন এটা কাজ করে। ঠিক আছে, এটা কাজ করে সেটা আমাদের করতে হবে, যেহেতু আসলে এই ফাংশনের ভিতরে এই ফাংশনটা ক্লিক করার পরপরই এটা কাজ করতেছে। সো এটা কেন করতেছে একটু দেখি। সো এখানে চলে যাই আমরা,
এই যে ক্যালকুলেশন যেই এটা আছে ফাংশনটা আছে এটা আমরা নিচে নামায় নিয়ে আসবো। দেখেন এটা কিন্তু এই যে ক্লিক ফাংশনের ভিতরে চলে গেছিল, ঠিক আছে। এখন সিলেক্টেড প্লেয়ার্সটা কিন্তু আমরা উপর থেকেই পাচ্ছি, এই ফাংশনের উপর থেকে কিন্তু সিলেক্টেড প্লেয়ার্সটা পাচ্ছি, ডাটা কিন্তু আপডেট হচ্ছে, ঠিক আছে। সো এখন রাইট, ওকে, এখন দেখি সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। আচ্ছা এখানে কি বলতেছে, ক্যালকুলেশন ওকে ইজ নট ডিফাইন প্লেয়ার কার্ডস। হ্যাঁ, যেহেতু এটা আসলে ক্লিকে কাজ করতেছে না, একটা ফাইল আসতেছে, এখানে একটা রেফারেন্স এরর। সো এটাকে এখানে আমাকে ক্রিয়েট করতে হবে। রাইট, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে আমি করি। রাইট, আচ্ছা হ্যাঁ, আমি আসলে যেটা বলছিলাম, ঠিক আছে। সো এখানে আমি যখন আসলে অন ক্লিকে কল করছিলাম, সো অন ক্লিকে কল করার কারণে ক্লিকে সেটা ফাংশনটা কল হয়ে যাচ্ছিল এবং সেখান থেকে প্লেয়ারের ভ্যালুটা পাঠিয়ে দিচ্ছিল, ঠিক আছে। সো যেহেতু এটা অন ক্লিকে না, এটা একটা গ্লোবাল ফাংশনে আমি দিচ্ছি, যেহেতু আমি একটা গ্লোবাল ফাংশনের ভিতরে লিখছি, ঠিক আছে। সো এটা কিন্তু ইনিশিয়ালি এটা ক্লিক করা ছাড়াও এটা কিন্তু কল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো যখন কল হয়ে যাচ্ছে এটা রেফারেন্সটা আসলে পাচ্ছে না, ঠিক আছে। এটা যে এইটা আমি যদি এটা আমি নিচে ইনিশিয়ালাইজ করছি, সেজন্য ওটা পাচ্ছে না। আচ্ছা সরি, একটু ওকে। সো রাইট, সো যেহেতু আমি আসলে ফাংশনটা নিচে ক্রিয়েট করলে, হ্যাঁ নিচে ক্রিয়েট করলে উপরে আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। সো এটা উপরে আমাদের ক্যালকুলেশন যে ফাংশনটা আছে এটা আমাদের উপরের লাইনে ক্রিয়েট করতে হবে এবং নিচের লাইনে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো অন ক্লিকের ক্ষেত্রে কিছু ডিফল্ট কিছু কাজ হয়, ঠিক আছে, বাবলিং হয় যে এটা ক্লিক করলে এই ফাংশনটা তখন কাজ করে, ঠিক আছে। বাট ইনিশিয়ালি গ্লোবালি যখন আপনি আসলে এটা রেন্ডার করবেন তখন এইটা এক্সিকিউশনটা, এটার যে ডিক্লারেশনটা এটার উপরে হইতে হবে, ঠিক আছে। সো তখন কি ছিল, ফাইলটা ছিল তখন এই ফাইলটা ছিল নিচে, ঠিক আছে। সো আমি নিচে যখন দিচ্ছি এটার উপরে কিন্তু ডিক্লারেশন নাই, আমি এখানে ইউজ করতেছি, কিন্তু ফাইলটা কি ফাংশনটা কি এখানে কল মানে ডিক্লেয়ার করা হয়েছে, সেজন্য সেটা কিন্তু সে উপরে কথা শোনা যাচ্ছে না। সরি, ওকে। আচ্ছা, সো বেসিক্যালি আমি এই ক্যালকুলেশন ফাংশনটা আমি কি নিচে ডিক্লেয়ার করতেছিলাম, ঠিক আছে, এবং উপরে ইউজ করা ট্রাই করতেছিলাম। সো এটা আসলে হবে না যদি আমি কোনো গ্লোবাল ফাংশনের ভিতরে আমি এটা ইউজ করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের সবসময় এটা মেনটেন করতে হবে যে ফাংশনগুলো আমি যেখানে ডিক্লেয়ার করব অথবা কোনো ভেরিয়েবল আমি যখন ডিক্লেয়ার করব সেটা যেন উপরে থাকে এবং ইউজটা যেন নিচে হয়, ঠিক আছে। সো এটা এই অবস্থা যদি থাকে বিষয়টা, তখন আমি এখানে একটা এরর পাবো, এই যে এররটা, ঠিক আছে, রেফারেন্স এরর, ক্যালকুলেশন ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে। সেটা ডিফাইন না, সে যখন এটা দেখতেছে উপরে সে কল করছে, বাট সেটা কিন্তু কোথাও ডিফাইন করা হয় নাই, হ্যাঁ। তো সেজন্য সে পাচ্ছে না। সো এটা কিন্তু কি করতে হবে, এটা উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এটাকে নিয়ে যেতে হবে উপরে, তাহলে উপরে আমাদের ডিক্লেয়ার হলো, নিচে হলো ইউজ, ওকে। এখন আমাদের যে ক্লিকে যে প্রবলেম সেটাও কিন্তু সলভ হয়ে যাবে, কারণ আমি ক্লিক ফাংশন থেকে বের করে নিয়ে আসছি, ওকে।
ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আবার দিলে এই এই প্লেয়ারটা আপডেট হচ্ছে বারবার, কিন্তু এটা বারবার কল হচ্ছে না। সো ইফ ওকে, সো এই ফাংশনটা মানে এই ফাংশনটা এই ভেরিয়েবলটা আপডেট হচ্ছে না। সো এটা আমাদের ক্লিকের ভিতরেই নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। সো এটাকে আমাদের ক্লিকের ভিতরে নিতে হবে। সো ক্লিকের সাথে সাথে এটা কাজ করবে। ওকে ওকে, নো ইস্যু। সো বেসিক্যালি আমরা কিন্তু এই ক্লিক করার সাথে সাথে নিতে হবে, কারণ কি ক্লিক করলে আমাদের ভ্যালুটা আপডেট হচ্ছে এবং এখানে আমি সেট করলে আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। সো যেহেতু ভ্যালুটা পাচ্ছে এবং ইনপুট থেকে ভ্যালুটাও নিতে পারতেছি, ঠিক আছে, তার মানে এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আমাদের এইখানে আপডেট করতে হবে, ঠিক আছে। সো ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আমাদের এখানে আপডেট করতে হবে। সো এইখানে একটা ক্লিকের ফাংশন আছে, তাহলে আমরা এখানে এক কাজ করতে পারি যে যেহেতু ভ্যালুটা পাচ্ছি প্লেয়ার কস্ট, এইখানে আমরা গ্লোবাল ভেরিয়েবল কিছু বানাই ফেলি। এখানে আমি দিতে পারি নাম্বার অফ প্লেয়ার্স, যেটা আমি পাচ্ছি, হ্যাঁ, সেটা আমি সেট করে দিতে পারি যে লেটস সে কনস্ট অথবা লেট নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স, ঠিক আছে। এটাকে জাস্ট আমি এখানে জাস্ট ডিফাইন করে দিলাম, এটার ভ্যালুটা আমরা এখানে অ্যাসাইন করে দিব, ঠিক আছে। সো ভ্যালুটা এখানে সিলেক্টেড প্লেয়ার্স এটা দিয়ে দিলাম, এটা কিন্তু ক্লিকেই এটা কল হবে এবং এটা আপডেট হবে। ওকে, দেন এখানে আরেকটা জিনিস, এটা হলো প্লেয়ার কস্ট। সো এখানে কিন্তু আমরা আসলে প্লেয়ার কস্টটা পেয়ে যেতে পারি। এখানে আরেকটা ভেরিয়েবল বানাই যে লেট প্লেয়ার কস্ট, হ্যাঁ, প্লেয়ার কস্ট দিয়ে দিব। দেন এটা হবে জাস্ট ইনিশিয়ালি ডিক্লেয়ার করব। সো এখানে আমরা যেহেতু ভ্যালুটা পাচ্ছি, এটা কিভাবে পাচ্ছি, এখানে ক্লিক করি, এখানে কিন্তু দেখেন এটা হোয়াইট কালার, ঠিক আছে। সো হোয়াইট কালার হলে এটা কি স্ট্রিং নাকি ইন্টিজার বলেন তো, এটা কি নাম্বার না স্ট্রিং? এটা বলতে পারেন না? সারিয়ে আছেন? বা এখান থেকে এটা নাম্বার, কোন থেকে দেখা যাবে না? এটা তো এটা নাম্বার। আছে, এটা স্ট্রিং হবে ভাইয়া। হ্যাঁ, এটা স্ট্রিং। যদি হোয়াইট কালার থাকে সেটা হবে স্ট্রিং। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, তো আমাকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, নাম্বার অফ প্লেয়ার্স দিয়ে আমাকে গুণ করতে হবে, রাইট? জি তো ভাইয়া। আচ্ছা, এটা আবার ক্লিকের ভিতরে কাজ করতে হবে, হ্যাঁ। সো যেহেতু ক্লিকে কাজ করতে হবে, আমাকে এটা বের করে নিয়ে আসতে হবে। আমি বের করে নিয়ে আসলাম, সমস্যা নাই। এটাকেও বের করে নিয়ে আসতে হবে। সো এটাকে আমি এখানে না দিই, এখানে না দিয়ে, আমার তো এখানে এটার কাজ নাই, আমাকে ক্লিক ফাংশনটা আগে কল করতে হবে। সো ক্লিক ফাংশনটা কোথায় আছে, এখানে ক্যালকুলেট কোথায় আছে দেখেন, এই যে ক্যালকুলেট প্লেয়ার এক্সপেন্স। ওকে, সো ক্যালকুলেটের বাটন আছে একটা ক্যালক। সো এই ক্যালক বাটনটাকে আমরা ধরবো এখানে। সো এখানে একটু বাটনটাকে ধরে নিই, ক্যালক, লেটস সে ক্যালক বাটন। ওকে, দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন বাটনটাকে ধরলাম, দেন ক্যালক বাটন ডট অ্যাড ইভেন লিসেনার, দেন ক্লিক ফাংশন, ঠিক আছে। সো আমরা ক্লিক করার জন্য একটা ফাংশন তৈরি করে ফেললাম। এরপরে এখানে আমাদের ওই যে ওইটাকে আমরা পেস্ট করে দিব, এই যে প্লেয়ার কস্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পি কস্ট ডট ভ্যালু, ঠিক আছে। সো ক্লিক করলে আমরা এই জিনিসটাকে এখন তাহলে এখন আমাদের যেহেতু নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্সটা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে, এবং আমরা কিন্তু প্লেয়ার কস্টটা এখান থেকে, সো এখান থেকে প্লেয়ার কস্টটা আমরা ওখানে আপডেট করব বেসিক্যালি, ঠিক আছে। সো প্লেয়ার কস্টটা কি হবে, প্লেয়ার কস্ট এখানে দিতে পারি টোটাল প্লেয়ার কস্ট, টোটাল প্লেয়ার কস্ট, ঠিক আছে। সো
কনস্ট টোটাল কনস্ট হবে না, সো এইটাকে বেসিক্যালি কি করব, এখানে আপডেট করব। ঠিক আছে, সো এটা কিভাবে করব, এইটা দিয়ে কিন্তু প্লেয়ার কস্টটাকে গুণ করতে হবে, রাইট? প্লেয়ার কস্ট টোটাল সিলেক্টেড প্লেয়ার্স, ঠিক আছে, তাহলে কিন্তু আমি টোটাল প্লেয়ার কস্ট পাবো, তাই না? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আসলে কি হচ্ছে সেটা আমরা দেখতে চাই। দেখি console.log এ যাই, ঠিক ঠিক মতো গুণ হচ্ছে কিনা। ঠিক আছে, টোটাল প্লেয়ার কস্টটাকে আমরা দেখতে চাচ্ছি। এখন এটা কোথায় কোথায় ক্লিক করলে কাজ করবে? এটা কাজ করলে ক্যালক বাটন, যেটা ক্যালকুলেশন বাটন, সেটা হলো এই যে এটাতে ক্লিক করলে কাজ করবে। এখন এটাতে ক্লিক করার পর এটা কি বলতেছে, ক্যান নট রিড প্রপার্টিস অফ নাল অ্যাড ইভেন লিসেনার ক্যালকুলেশন। সো ক্যালকুলেশনে কিছু সিলেক্ট হয় নাই, মানে ক্যালকুলেশনে তো কিছু নাই, এখানে কোনো নাম্বার নাই। সো আমাদের আগে সিলেক্ট করি, দেখি কি হয়। সো এই ওকে, দেন এখানে আসি। ওকে, এখানে ক্যালক বিটিএন আসছে, করতে শুধু ক্যালক হবে, ঠিক আছে, আর এটা পাচ্ছে না। সো এখন আমরা যদি একটু চেক করি, হ্যাঁ, সো এখন আমাদের কাজ করতেছে। এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেশনে ক্লিক করলে আমাদের এখানে টোটাল প্লেয়ার কস্ট আসতেছে। বাট এখানে আমি কি করছি, আমি এখানে কিন্তু দুইটা প্লেয়ার, তাহলে এটা কত হবে, 2000 হবে না? আমার যদি তিনটা প্লেয়ার হয় তাহলে এটা কত হওয়ার কথা, 3000। 3000 হওয়ার কথা না? বাট এটা 1000ই জি ভাইয়া। দেখাইতেছে কেন? টোটাল প্লেয়ার কস্ট দেখাচ্ছে কি 1000, এর কারণ কি? কারণ হলো ভাইয়া এই যে ওখানে আমি, মনে হয় হ্যাঁ বলেন, জাভাতে মনে হয় যে ক্যাল বাটন দেওয়া সম্ভবত। কি বাটন? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সো এইখানে প্রবলেমটা হয়েছে। এখানে এখানে দেখেন, আমি নাম্বার অফ প্লেয়ার্সকে আমি যে গুণ করতেছি, এটা কিন্তু আসলে কি বলে, এটা কিন্তু স্ট্রিং না, এটা ইন্টিজার, রাইট? সরি, ইন্টিজার না, এটা স্ট্রিং। সো স্ট্রিংয়ে কিন্তু ক্যালকুলেশন হয় না, হয়? না ভাইয়া, ক্যালকুলেশন হয় না। সেজন্য এটাকে আমাকে করে নিতে হবে পার্স ইন্ট। পার্সেন্ট। পার্স ইন্ট করে আমাকে এটাকে নাম্বার কনভার্ট করতে হবে, নাম্বারে পরিণত করতে হবে। দেন এটাকে আমি এই প্লেয়ার কস্ট যেটা, সেটাও কি নাম্বার আছে কিনা সেটাও একটা আমাদের দেখতে হবে, রাইট? সো নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স, যেটা নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স, এটাও কি আমার পার্স আছে, মানে কি বলে, ইন্টিজার আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো এটাকেও আমি কি করতে পারি, পার্স ইন্ট করে দিলাম, থাকলো, সমস্যা নাই। ওকে, দেন ওকে, আচ্ছা, এটা আই গেস, আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো চেক করে নিতে পারি চাওয়ালে। এটাকে আমি তাহলে আমি একটু চেক করে নিই। সো এই জিনিসটাই তো, এই জিনিসটা এখানে আমি চেক করে নিতে পারি যে লগ নাম্বার অফ প্লেয়ার্স, নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স, এই নাম্বারটা, হ্যাঁ, নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স। নাম্বার হবে না, টাইপ অফ হবে। হ্যাঁ, টাইপ অফ দিতে পারি, বা হ্যাঁ, টাইপ অফ দিলেই তো আমরা পেয়ে যাচ্ছি। সো টাইপ অফ দিলেও পেয়ে যাচ্ছি। নাম্বার আছে, সো প্রবলেম নাই। আচ্ছা, সো তাহলে এটা এখন তাহলে আমাদের কাজ করার কথা। সো এখন আমরা দেখতে চাই এটা কি কাজ করছিল। আচ্ছা, এখানে তো দেওয়া আছে, এটা প্লেয়ার সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, দেন ক্যালকুলেশন করলাম, এখানে আসতেছে এগেইন 1000 আসতেছে। দুইটা সিলেক্ট করছি, নাম্বার অফ প্লেয়ার্স কত আসছে, 1। নাম্বার অফ প্লেয়ার্স আসবে তো, 2 আসার কথা। হ্যাঁ 2 আসার কথা। নাম্বার, আমি যখন ক্লিক করতেছি তখন এটা কি নাম্বার বাড়তেছে? আমি এখানে বাড়তেছে না, প্লাস 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 দিলেও তো পারার কথা। ইকুয়াল টু সিলেক্টেড নাম্বারস, সিলেক্টেড প্লেয়ার্স প্লাস 1। ওকে, এটা তো আমি, আচ্ছা ঠিক আছে,
ক্লিক করার পরে এটা কাজ করতেছে, বাট এটাকে উপরে নিয়ে যাই, কাজ তো করার কথা। হ্যাঁ, এখন কাজ করতেছে। সো এটা আসলে এই ফাংশনের ভিতরে নেওয়ার কারণে আমাদের এটা আপডেট হচ্ছিল না। আসলে এটাকে আমাদের গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আসলে আমাদের ডিক্লেয়ার করতে হবে এই ফাংশনের উপরে। সো এটার ভিতরে আমাদের কলব্যাক ফাংশন কাজ করতেছে, যে এই ফাংশনটা কাজ করতেছে। হ্যাঁ, সো এই ফাংশনটা আপডেট হচ্ছে, কিন্তু এটাতে যে ভ্যালুটা আছে সেটা আপডেট হচ্ছিল না। সো আমি যখন ক্লিক করতেছি তখন এটাই আপডেট হচ্ছে, এটাই কাজ করতেছে, কিন্তু এই ভ্যালুটা আর আপডেট করতেছে না। আচ্ছা, সো ইনিশিয়ালি যে ভ্যালুটা নিয়ে নিছিল 1 ক্লিক করার সময়, সেটাই সে করতেছে। আচ্ছা, সেজন্য আমাদের এই ভ্যালুটাকে, যেটা গ্লোবাল ভেরিয়েবল, সেটাকে আমাদের ফাংশনের উপরে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, সো এখন আমাদের এটা কাজ করবে। সো কাজ করতেছে, ক্লিক করি। হ্যাঁ, সো এখন আমরা প্রপার কোয়ান্টিটিটা পাচ্ছি। এখন আমি ক্লিক করি এটাতে, এই যে 2000 আসছে। ঠিক আছে, সো 2000 যেটা আসছে সেটা টোটাল প্লেয়ার কস্ট। তাহলে আমরা টোটাল প্লেয়ার কস্টটা কিন্তু বের করে ফেলছি। ঠিক আছে, তো এখন টোটাল প্লেয়ার কস্ট যেহেতু বের করে ফেলছি, এবং এটা আমরা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে এটা ডিক্লেয়ার করছি, সো তার মানে এটাকে আমি অন্য আরেকটা ফাংশনে কিন্তু ইউজ করতে পারবো, তাই না? আচ্ছা, এখন আমাদের তাহলে কি করতে হবে? আমি কিন্তু তাহলে এটাতে শো করাইতে হবে আমার টোটাল প্লেয়ার কস্টটা, ওইটাও কিন্তু ক্লিকের ভিতরেই কাজ করাইতে হবে। সো টোটাল প্লেয়ার কস্টের যে এক্সপেন্সের যে ইটা আছে, লেখাটা আছে, সেটা কোথায় আছে দেখি। এই যে এক্সপেন্স। সো এক্সপেন্সের ভিতরে প্লেয়ার এক্সপেন্স, PL এক্সপেন্সেস, ঠিক আছে, প্লেয়ার এক্সপেন্স, এটাকে ক্লিক করি। এটার ভিতরে আমাদের যে 00 আছে, এটার ইনার এস্টিমেলটাকে আমাদের আপডেট করে দিতে হবে। কখন আপডেট করব? যখন ক্যালকুলেশনে ক্লিক করবে তখন। সো মানে ক্যালক বাটনে যখন ক্লিক করবে তখন আমি এখানে কনস্ট না দিয়ে আমি এখানে দিতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দ্যাটস ইট। এখানে আমরা এটাকে দিয়ে দিব দেন, এটা প্রবলেম কি, ইনার টেক্সট। হ্যাঁ, ইনার টেক্সট অথবা ইনার এস্টিমেল দিতে পারি। সো আমাদের এই জিনিসটা দরকার নাই, আমরা দিয়ে দিব টোটাল প্লেয়ার কস্ট। ওকে, ইনার টেক্সট হিসেবে টোটাল প্লেয়ার কস্টটাকে আমরা আপডেট করে দিচ্ছি। কোথার? এই যে প্লেয়ার এক্সপেন্স যেটা, তার মানে এই যে এই জায়গাটা। ঠিক আছে, সো ক্লিক করলে এখন আমরা আগে সিলেক্ট করি, সিলেক্ট করে ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে 2000 চলে আসতেছে। ঠিক আছে, আমি যদি আরেকটা সিলেক্ট করি, আবার ক্লিক করি, আমাদের 3000 চলে আসতেছে। সো এই দেখেন, এই জিনিসগুলো কিন্তু যেটা যেটা সিলেক্ট করতেছি সেটা ডিজেবল অবস্থায় থাকতেছে, এবং আমরা কিন্তু এটা ক্যালকুলেট করে ফেলতে পারতেছি। ঠিক আছে, সো অ্যামেজিং একটা জিনিস। এরপরে যেহেতু আমরা এই পর্যন্ত করে ফেলছি, তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা কি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে আমরা ম্যানেজারের যে ভ্যালুটা আর কোচের ভ্যালুটা, এই দুইটা কিন্তু আমরা বের করে এই কাজটা করতে পারবো, রাইট? এটা আপনারা করতে পারবেন না? কি বলেন? ভাই একটু সময় দেওয়া লাগবে, এখন আস্তে আস্তে হিজিবিজি মনে লাগতেছে। হিজিবিজি মনে হচ্ছে? আচ্ছা, একটু এখানে মানে এতদিন তো শিখে আসছি ছোট 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 করে, এখন দেখি যে মানে একটু হিজিবিজি লেগে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু একসাথে, আর আগের গুলো ভালো মতো কমপ্লিট করতে হবে, এগুলো ভালো মতো বুঝতে হলে। ঠিক আছে, হ্যাঁ, ওইগুলো মোটামুটি আমি আজকেও প্র্যাকটিস করছি, মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু ওকে। এখন আর কি অনেক ডাটা নিয়ে একসাথে কাজ করতে হচ্ছে, এখন একটু জটিল আচ্ছা, মনে হ্যাঁ, হচ্ছে। লাস্ট ক্লাসটাও দেখলে আপনার এই ক্লাসটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। সো লাস্ট ক্লাসটা দেখেন, দেখে এই ক্লাসটাও দেখেন, দেন আমি আমি মনে করি এই এই জিনিসটা কিন্তু আপনারা পারবেন। ঠিক আছে, সো যেহেতু আমি এই পর্যন্ত আসতে পারছি, মানে ক্লিক করার পরে আমি এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল থেকে মান নিয়ে, সেটাকে নিয়ে আমি আবার এখান থেকে ভেরিয়েবলের মান নিয়ে, মানে ইনপুটের ভ্যালুটা নিয়ে আমি গুণ করে এখানে যেহেতু শো করে দিতে পারতেছি, এবং আপনাদের দেখাই দিছি কীভাবে করতে হবে, দেন বাকিটা কিন্তু তাহলে এইটাও কিন্তু সেম কাজ, তাই না? যেহেতু এটাও সেম কাজ, জি ভাই। হ্যাঁ, যেটা এটাও সেম কাজ, তাহলে আমি প্লেয়ার কস্ট পেয়ে যেতেছি, দেন এই দুইটার কস্ট নিব আর এই দুইটার সাথে যোগ করব, যোগ করলেই কিন্তু আমি টোটাল ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছি, তাই না? জি।
এখন ধরেন আমি এখানে আপনি রিলোড দিলাম, আমাদের কোনো কিছু সিলেক্ট করা অবস্থা নাই। আমি এখন এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এখানে কি বলতেছে দেখেন তো, নান। কেন নান বলতেছে? নট এ নাম্বার। আমি কিন্তু ক্লিক করার সাথে সাথে এই ভ্যালুটা সে নিচ্ছে, ঠিক আছে, এই ভ্যালুটা নিচ্ছে, ঠিক আছে, কিন্তু নেওয়ার পরে এই ভ্যালুটা নিয়ে কার সাথে গুণ করতেছে? এখানে যে নাম্বারটা থাকবে সেটা নিয়ে তো গুণ করবে, তাই না? সেটা কিন্তু পাচ্ছে জি না। যেহেতু সেটা পাচ্ছে না, তাই এখানে নাম দেখাচ্ছে। তো এখন তাহলে আমাদের এখানে একটা ভ্যালিডেশনের বিষয় আছে, যে আমি যখন আসলে ক্যালকুলেশনে ক্লিক করতেছি, এই যে ক্যালকুলেশন বাটনে, তখন আমাকে দেখতে হবে যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স আছে কিনা, নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স কি নাম্বার কিনা। নাম্বার হলেই তো আমি সেটার সাথে গুণ করতে পারবো। সো এখন এইখানে আমাদের বলে দিতে হবে ইফ নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স, এটাকে আমি কপি করে নিই, ইফ ইজ নান নামে একটা ভ্যালিডেশন আছে, ঠিক আছে, যেটা আমি আপনাদের জাভাস্ক্রিপ্টে হয়তো দেখাইছি, না দেখাইলে এটা দেখে নেন। ইজ নান নামে একটা আপনার ভ্যালিডেশন, যে এটা কি নাম্বার কিনা সেটা চেক করে, ঠিক আছে। ইজ নান এটা একটা ফাংশন, এর ভিতরে দিয়ে দিতে হবে আমাদের এই ভেরিয়েবলটা। দিয়ে দিলে, অথবা এটা আরেকবার করতে আরেকটা ওয়েতেও করতে পারি, যে অর এই যে দিয়ে দিছে ও, যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স ইজ স্মলার দেন 0 যদি হয়, অথবা ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমি এখানে ভ্যালিডেশনে বলে দিব, অ্যালার্টে বলে দিব, অ্যালার্ট প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্লেয়ার বিফোর ক্যালকুলেটিং, এবং এখান থেকে আমি রিটার্ন করে দিচ্ছি, তার মানে এই ফাংশন থেকে সে বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো কি বলে বের হবে? প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্লেয়ার বিফোর ক্যালকুলেটিং। এখন আমি যদি যাই, এখন আমি ক্লিক করি, আমাকে কি বলবে? প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্লেয়ার বিফোর ক্যালকুলেটিং, ঠিক আছে। সো এখন আমি তাহলে আগে সিলেক্ট করলাম, দেন ক্যালকুলেট করি, এখানে 1000 দেখতেছি, আবার সিলেক্ট করি, ক্যালকুলেট করি, 2000 দেখতেছি, ঠিক আছে। সো সেম কাজটাকেই করবেন আপনারা এইখানে, ওকে। সো এখানে জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখেন আমি টোটাল প্লেয়ার কস্ট পেয়ে যাচ্ছি, এখানে সেট করে দিতেছি। সো টোটাল প্লেয়ার কস্ট পেয়ে গেছি। দেন আপনি চাইলে এখান থেকে আবার আরেকটা এই ক্যালকুলেশন, এই বাটনটাকে ধরবেন, বাটনটাকে ক্লিক করলে এটার থেকে ইনপুট থেকে ভ্যালুটা বের করবেন, এই ইনপুট থেকে ভ্যালুটা বের করবেন, সেগুলোকে পার্স ইন্ট করবেন, মানে নাম্বারে কনভার্ট করবেন, করার পরে এইটা এবং এইটা তিনটা যোগ করবেন, করার পরে আমাদের তিনটা যোগফল পেয়ে গেলে এইটার আইডিটাকে ধরে এইখানে ইনার HTML বা ইনার টেক্সটে আমরা শো করাই দিব, রাইট? একটা সিম্পল কাজ, ঠিক আছে, যেটা আমি অলরেডি এখানে আমি করে রাখছি। সো এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই আজকে এই ডমের যে বিষয়টা আছে সেটাই আপনার পর্যন্ত। এই সাইটটার গিটহাবের লিংকটা একটু দিয়েন, তাহলে আমাদেরকে আর কি দেখতে সুবিধা হবে। আমরা তো অনেক মানে যেই ক্লাস নেম গুলো বা আইডি নেম গুলো দিচ্ছি সেটার সাথে তো মিল থাকবে না। হুম, আপনার এটা দেওয়া থাকলে আমরা হয়তো বা একটু সহজেই প্র্যাকটিস করতে পারবো মনে করি। ঠিক আছে, বাট আমি কিন্তু আসলে এইটার আগের গুলো আপনার অ্যাসাইনমেন্ট চেক করি নাই, কিন্তু এটার আমি অ্যাসাইনমেন্ট চেক করব, ঠিক আছে, সবারটা। আইডির নাম যেন জি ডিফারেন্ট হয়, ঠিক আছে, আইডি নেম ডিফারেন্ট হইতে হবে, জিনিসগুলা একটু ডিফারেন্ট থাকতে হবে। হুবহু আমার মতো হইলে তার মানে আপনি কপি করছেন, ঠিক আছে। সো একটু নিজের মাথা খাটায় আর কি এটা করবেন, কারণ জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তাই না? ঠিক আছে, জি ভাই। তাহলে আমি এটা গিটহাবে পুশ করে আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, গিটহাবে পুশ তো করতে পারি, তাই না? আমরা একটু এবার এখান থেকেই শিখে ফেলতে পারি আরেকবার, যদি না পারি। সো আমি গিটহাবে চলে যাব। ভাই বলছিলেন গিটহাবে একটা এক ডেডিকেটেড ক্লাস নিতে চেয়েছিলেন গিটহাবে, ও আচ্ছা আচ্ছা, ডেডিকেটেড ক্লাস নিতে পরে আর চেয়েছিলাম, নেওয়া হয়। পরে আর নেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সো বেসিক্যালি তাহলে আমি এটাকে এক কাজ করতে পারি, ওকে। সো এটা আমরা এখনো করতে পারি। আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখেন আমি এটাকে কি করি, এখন এটাকে গিটহাবের জন্য আলাদাভাবে আমি একটা ক্লাস তাহলে করে ফেলি, রাইট? নাকি রিয়েক্ট জি ভাই। দেখাবো আজকে? আজকে তো ক্লাস না, আজকে রিয়েক্ট না করে তাহলে গিটহাবে দেখান, যেহেতু এটা আমাদের প্র্যাকটিসের বিষয় আছে, নতুন একটা জিনিসটা না যাওয়া। হ্যাঁ, ঠিক আছে, ওকে।